শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। ব্লগটা হলো জামাই ষষ্ঠীর পরের দিন। তো সকাল বাজে এখন 6:30। তো সকালবেলা আজকে আর হাঁটতে যাওয়া তো হলো না, তো দেখো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছে। আজকের বারটা হলো রবিবার। আজকের বাড়িতে বাবাও এসছে, শাশুড়ি মারা সবাই চলে গিয়েছে। তো আজকে আর একসাথে রান্না হবে না, আজকে সবার যার আলাদা আলাদা রান্না হবে। তো উনানেই রান্না করতে হবে। আর এই দেখো কিছু বাসন পড়েছিল, সেগুলো দেখো মাজতে কলতলায় চলে এলাম। আর কলতলার পাশে যে এত বালি, এখানে বাসন মাজতে গেলে প্রথম আগে কলের চাতালটা ভালো করে ধুয়ে দিতে হবে, নইলে না বালি বালি হয় বাসনে, বারবার করে ধুতে হয়। জানি না কবে যে কাজটা হবে আর এই বালিটা উঠবে। তো সকালের ওয়েদারটা খুবই খারাপ মতো, মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি হবে। আর বরমশাই তো আলু সিদ্ধ করে রেখে দিয়েছে, ফুচকা বিক্রি করতে যেতে পারছে না। তাও সকালবেলা উঠে অল্প কিছু আটা মেখেছিল। আমাকে তাড়াতাড়ি দোকানে বসতে হবে, বরমশাই আবার বাজারে যাবে, দোকানে কিছু মাল নেই তো তো সেগুলো আনতে যাবে। আমাদের আবার যেহেতু দোকানে একবার গস্ত করতে গেলে হয় না, কারণ আমাদের একটু দোকানের যে পুঁজিটা হয় না সেটা খুবই কম, কারণ আমাদেরকে বারবার করে যেতে হয় মাল গস্ত করতে। তো যদি অনেক মাল একসাথে যদি আনতে পারতাম তাহলে কিন্তু একবার মাল কিনলে কিন্তু হয়ে যেত। তো বরমশাও ঘুম থেকে চলে এসছে, তো আটা মাখাতে যাবে, হাত মুখ ধুয়ে। আর আমি এদিকে দেখো বাসন মেজে নিচ্ছি, তারপর আমি ওই বাড়িতে যাব, আমি যেখানে থাকি সেখানে আমার ঘরে যাব, ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করব। তারপর আরও অনেক কিছু সংসারের কাজ থাকে। মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু আজকের ও স্কুলে যাবে না, আজকের ছুটি আছে আর টিউশনেও ছুটি, ওর জন্য এখনও ঘুমাবে। তো ওকে আমি ডেকে তুলি না, তো ওর যখন ঘুম পুরুষ্ট হয়ে উঠে যায় তখনই আমি ওকে তুলি। তো দেখো বাসন তো মেজে রেখে দিয়ে এলাম। তারপর দেখো উনুনটা না, কালকে অনেক রান্না হয়েছিল, উনুনটা ভেঙে গিয়েছে। তো কিছু কাদামাটি নিয়ে এসেছি, গোবর তো নেই, আমাদের আগে গরু ছিল, তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও আগে থাকতে দেখেছো। তো গরুটা এখন আর নেই, তার জন্য এখন গোবরও নেই। তো মাটির সাথে শুধু কাদামাটি দিয়ে আর উনুনটাকে ভালো করে নেপে নিচ্ছি। উনুনটা কিছুদিন আগেই আমি উনুনটা তৈরি করেছিলাম। তো উনুনটা আমি না খুব একটা উনুন পারি না, তাও না ফোনে দেখে দেখে আমি চেষ্টা করি উনুনটা বানানোর, কারণ বিয়ের আগে আমি কোনো দিনই উনুন বানাইনি। আমার মা কিন্তু ভালো উনুন বানাতে পারতো। আর এই দেখো তারপরে তো চলে এসেছিলাম, দোকানে বসেছিলাম, আর এখন বাজে 9:30। রাজস্বী এখন ঘুম থেকে উঠলো, উঠে দেখো আগে এসে আমার কোলে বসে আছে। এখনও ওকে ব্রাশও করায়নি, এখন আমি ওকে ব্রাশ করাবো, খাওয়াবো, এখন আমার অনেক কাজ আছে। তো জানি না বড়মশাই কখন আসবে, ও এলে তারপরে আমি আবার ওই বাড়িতে গিয়ে কিন্তু রান্না করতে হবে। আমার তো গ্যাস নেই, তো ওকে অনেকক্ষণ ধরে বলছি উঠে চলো, ও উঠতেই যাচ্ছে না। এ তো ব্রাশ করিয়ে দিলাম। তারপর জানো তো 2-3 দিন আগে একটা কাঁঠাল আনা হয়েছিল, কাঁঠালটা বেশ শক্ত ছিল। তো বরমশাইকে বলেছিলাম ভাঙার জন্য, তো ওকে ভাঙতে একটা কাটারি দিয়ে কেটে দেখলো এক সাইডটা কিন্তু শক্ত ছিল। তো কালকের কাঁঠালটা ভাঙলে ভালো হতো, বুঝতে পারিনি জানো তো, যেহেতু আমরা গোটা কাঁঠাল তো কিনে আমি নিজে ভাঙি না। তো আজকের কাঁঠালটা দেখো ভেঙে দেখছি একটু নরম নরম মতো হয়ে গেছে। আমার না এই কাঁঠালের খেতে একদমই ভালো লাগে না, বেশ শক্ত শক্ত থাকবে, শশার মতন, চিবিয়ে চিবিয়ে খাবো। এই কাঁঠালের কটা কিন্তু বেশ ভালো লাগে। আর সকাল থেকে না আমার পেটটাও ভীষণ খারাপ, পেটে ভীষণ যন্ত্রণা মতো হচ্ছে, খুব জোরে হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। তো মনে হয় জানো তো কালকে যেহেতু উল্টোপাল্টা খাওয়া হয়ে গিয়েছে, তো অম্ল মতো হয়ে গিয়েছে। তো কাঁঠালটা ভেঙে রেখে দিলাম, আর একটা খেয়ে দেখলাম বেশ ভালোই। তো তারপরে খাওয়ার পরে না বুকটা কেমন একটা জ্বালা করছে, গলার কাছে জ্বালা করছে, অ্যাসিড হয়ে গেছে একদম। কোনো কিছু খেলে না আমার একদমই সহ্য হয় না, সব সময় গাল টক হয়ে যায়, অম্লভাবটা আমার খুবই হয়। তো এদিকে দেখো, তো তারপর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ওই 12টার সময়। তো কি করব, রান্নাটাও করতে যেতে হবে, তাড়াতাড়ি করে ছুটে দেখো সমস্ত কিছু বয়ে বয়ে নিয়ে এই বাড়িতে চলে এসেছে। উনুনটাও ধরিয়ে দিয়েছি, কারণ শুকনো কালকের কাঠগুলো কেনা হয়েছিল। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর বরমশাই জানো তো যেহেতু বাজার থেকে আসতে দেরি করেছে, ফুচকাও ভাজেনি জানো। এখন দেখো আমি একদিকে রান্না করছি, একদিকে দেখো ফুচকা ভাজতে বসেছে। আমি বলছিলাম অনেকক্ষণ তো যাওয়ার জন্য, কিছুতে যাচ্ছিল না। আর এই দেখো একটা মেয়েকেও নিয়ে এসছে, তো ও দেখো বেলে দিচ্ছে, ওকে পয়সা দেয়, ও বেলে দেয়। আর এবার দেখো একদিকে বরমশাই বেলছে, আমি খুব সাবধানে রান্না করছি, আর এইটুকু জায়গার মধ্যে আমার রান্না করতে হচ্ছে। তো বরমশাই বাজার থেকে আজকের কাঁকড়াও এনেছে জানো তো, কাঁকড়াটা আমার ভীষণ খেতে পছন্দ, এটা আমরা সুন্দরী কাঁকড়া বলে থাকি। তো তোমরা কে কী নামে বলে থাকো সেটা অবশ্যই জানিও। আমাদের এদিকে সুন্দরী কাঁকড়া বলে থাকি, কারণ কাঁকড়াটা দেখতে বেশ সুন্দর সুন্দর না,
আর লাল লাল ভাব। তো কাঁকড়া মার জন্য 1 কিলো এনেছিল, কারণ আমার মেয়েও খেতে ভালোবাসে আর আমিও খেতে বেশ পছন্দ করি। তো বরমশাই খেতে অত পছন্দ করে না, শুধু তরকারিটাই খায়। তো ঘরে পটল ছিল, ভাবলাম বরমশাইয়ের জন্য পটল আর আলু ডিম ভেজে তরকারি করে দিই, আর আমরা ওই কাঁকড়ার একটু ঝাল বানাবো। তো কাঁকড়ার ঝাল বানালে হবে না, বরমশাইয়ের আবার আলু দিতে বলেছে, কারণ ওই তরকারিটা খেতে পছন্দ করে, কাঁকড়া খায় না। তো কাঁকড়া বেশি হয়নি, কাঁকড়া হয়েছিল ওই 6টা থেকে 7টা, গোটাই রেখেছিলাম, বেশি হয়নি। তো এদিকে দেখো পটলটা আমি লাল লাল করে বেশ ভেজে নিচ্ছি। পটল আলুর তরকারি না বেশ আমার মেয়েও পছন্দ করে, তো কারণ পটলটা খুবই ভালো লাগে পটল আলুর তরকারিটা, বিশেষ করে যদি ডিম দিয়ে রান্না করি। তো পটলটা ভাজার পর এখন দেখো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর কাঠগুলো না খুব সুন্দর কাঠ, খুব ভালোভাবে জ্বলছে এই বর্ষার সময়। রান্না করতে বেশ কিন্তু সময় লাগে না, শুধুমাত্র আমার হচ্ছে সময়ের অভাবের জন্য আমি রান্নাটা করতে পারি না, কারণ এক বাড়িতে থাকি আর এক বাড়িতে সমস্ত কিছু রান্নার জন্য বয়ে আনতে হয়। জল বিশেষ করে কাদা হলে না একদম ভালো লাগে না। তো এখানে দেখো আমি পটলগুলো তুলে নিয়ে তারপর আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর এখন দেখো আমি এদিকে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি, কারণ ওই ডিম ভেজেই তরকারিটা করব। তো ভাতটা হয়ে গিয়েছে, ফ্যানটা গড়িয়ে তো রেখে দিয়েছি, আর এখনও দেখো ফুচকা ভাজা হচ্ছে। আর আজকে রান্না হতে না 3টে মনে হয় বেজে যাবে, কারণ যখন রান্না বসিয়েছিলাম তখন 1টার সময়। তো ভাত হবে, আবার পটল আলুর তরকারি, কাঁকড়া, তো এগুলো রান্না করতে করতে প্রায় 3টে আমার বেজে গিয়েছিল। ভাত খেতে খেতে তো 4টে, মানে ভাত খেয়ে যখন উঠলাম তখন 4টে। তো এইভাবে এত দেরি যদি খাই এমনি শরীরের অবস্থা খুবই খারাপ হবে। তাড়াতাড়ি আমরা কোনো দিনই খেতে পারি না, কারণ কি বলো তো, অনেক সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিলেও তাও কি বলতে ফুচকা ভাজতে, তো দোকানে বসতে আর রান্না করতে সারাদিন আমার এইভাবে সময়টা কেটে যায়। আর রান্না তো করেছিলাম এই সব। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা বাই বাই।